ধরা খেয়েছে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। কুইক রেন্টালের নামে বিদেশে পাচার করেছেন কয়েক হাজার কোটি টাকা। দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্য ফাঁস। কপির তুমি একটা কপি নিবা, সাথে ক্যারি করবা। রেস্টুরেন্টে যখন ঢুকতে না দিবে তুমি ছবিটা তাদেরকে দেখাবা। রেস্টুরেন্ট শুনো কেন দেখাবা জানো? কারণ তার তো গ্যাস লাগে, তার তো বিদ্যুৎ লাগে, লাগে না? কাজ করতে তুমি আস্তে আস্তে তাকে বলবা, যদি আপনি জানেন কার সাথে আমার পরিচয় আছে, না আপনার গ্যাস লাইনও করা যাবে, বিদ্যুতের লাইন করা যাবে। Oh, thank you so much. দুর্নীতিবাজ নজরুল হামিদ বিপুর মুখ উন্মোচন। আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী লীগের দলীয় থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন বা CRI এর ট্রাস্টি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু জ্বালানি খাতে হরিলুটের নেপথ্যে থাকা সিন্ডিকেটের অন্যতম হোতা আবাসন প্রকল্পের মাধ্যমে হাজারো কোটি টাকা পাচার, আর এ টাকায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 1.5 ডজনের মতো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে কৃতিত্বের দাবি করে থাকে আওয়ামী লীগ সরকার, তবে ওই সরকারের এই সাফল্য ম্লান হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগে। খোদ নজরুল হামিদ বিপুর সঙ্গে বিরুদ্ধে এমনই অভিযোগ উঠে এসেছে। আইন লঙ্ঘন করে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে জড়িয়েছেন সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নিজেই। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সমর্পিত। এ কারণে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো পূর্ণ মন্ত্রী নেই, কারণ শেখ হাসিনাই কাগজে কলমে এই মন্ত্রণালয়ের মন্ত্রী। তবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় নিয়ে শেখ হাসিনার নির্দেশে গত 12 বছর ধরে হইলুট করার নেপথ্যের খলনায়ক হলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা পাচারকারী যেসব আওয়ামী এমপি ও মন্ত্রীদের তালিকা করছে, তাদের মাঝে অন্যতম হল এই নজরুল হামিদ বিপু। ক্ষমতায় থাকা অবস্থায় বিপু মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের নামে একটি কোম্পানি খুলে, যেখানে ঠিকানা নিজের হিসেবে তিনি ব্যবহার করেছেন 657 রিভেরা ড্রাইভ পয়েন্টের বিচ। ফ্লোরিডার একটি বিলাসবহুল এই বাসা, 5 বেডরুমের বিলাসবহুল বাসাটির বর্তমান বাজার মূল্য 36,17,415 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 10 কোটি টাকা। কোনো আলাদিনের চেরাক দিয়ে এমন ব্যয়বহুল একটা বাসা বিপু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মতো একটি জায়গায় কিনলেন, সেটি জানতে একটু পিছনে ফিরে যেতে হবে। তরুণ বয়স থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন বিপু। 1994 থেকে 2001 সাল পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং 1997 সাল থেকে 12 বছর ধরে আওয়ামী যুবলীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন শিল্প গ্রুপ হামিদ গ্রুপের চেয়ারম্যান নজরুল হামিদ বিপু। 2008 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 3 আসন থেকে নির্বাচিত হন। প্রথমবার সংসদ সদস্য হয়ে তিনি আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাবের সভাপতি বনে যান। 2010 থেকে 2014 পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রিহাবের সভাপতি থাকাকালে সরকারি প্রকল্প আটকে আবাসন ব্যবসার অভিযোগ নজরুল হামিদ বিপুর বিরুদ্ধে। অভিযোগ উঠে বিপুর আবাসন প্রতিষ্ঠান প্রিয় প্রাঙ্গণের কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঝিলমিল প্রকল্প অনিশ্চয়তায় পড়ে। ওই সময় রাজুকের একটি সূত্র দাবি করে রিহাবের চেয়ারম্যান নজরুল হামিদ বিপুর ইশারায় মন্ত্রণালয়ের রাজুকের ফাইল আটকে আছে। কারণ হিসেবে ওই সূত্র জানায়, ঝিলমিল প্রকল্পের চারপাশের হাজার হাজার একর জমি দখল করে বিপু প্রিয় প্রাঙ্গণ আবাসন প্রকল্প শুরু করেছে। আবাসন ব্যবসা রাতারাতি ফুলে ফেপে ওঠায় এই ব্যবসার পরিধি আরও বাড়ান। মেয়ে আলিফা হামিদের নামে গড়ে তোলেন আলিফিয়া মডেল টাউন, যেখানে স্বচ্ছ প্রতিক্রিয়ায় জমি গ্রহণ করেনি বলে অভিযোগ করেছে। 2014 সাল থেকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সরাসরি দায়িত্বে ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাগজে কলমে সরাসরি দায়িত্বে থাকলেও সবকিছু নিয়ন্ত্রণ করতেন প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু। টানা 10 বছর ধরে ছিলেন এই দায়িত্বে। এ সময় মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন মহাপ্রকল্প উন্নয়ন কাজে দুর্নীতিতে হরিলুটের যেসব অভিযোগ ওঠে, তার নেপথ্যে ছিলেন প্রতিমন্ত্রী বিপু। বিদ্যুৎ খাতে হরিলুটের আরেকটি উৎস হল কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট বা ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র। আওয়ামী লীগ সরকারের 15 বছর 8 মাসে খাতে লুটপাটের মহোৎসব চলে, আর এই লুটপাটের অন্যতম হাতিয়ার ছিল দায়মুক্তি আইন। এই আইন অনুযায়ী বিনা টেন্ডারে প্রয়োজনের চেয়ে দ্বিগুণেরও বেশি পাওয়ার প্ল্যান্টের অনুমোদন দেওয়া হয়। তবে এসব উচ্চমূল্যের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চুক্তি অনুযায়ী বছরের পর বছর ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে হাজারো কোটি টাকা। 2008-9 থেকে 2023-24 অর্থ বছর সব মিলে 16 অর্থ বছরে পরিশোধ করা হয়েছে 1,40,000 কোটি টাকা। এর সিংহভাগই গেছে জ্বালানি প্রতিমন্ত্রী, জ্বালানি উপদেষ্টা সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পকেটে, এমন অভিযোগ বিশেষজ্ঞদের।
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি খুলে ওই কোম্পানির মাধ্যমে নজরুল হামিদ বিপু হাজারো কোটি টাকা পাচার করেন। এবার আসেন এইসব অবৈধ টাকা দিয়ে নজরুল হামিদ আমেরিকাতে আর কি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন তার বর্ণনা দেই। বিপু শুধু ফ্লোরিডাতে বাসা কিনেই ক্ষান্ত হননি, তিনিও তার স্ত্রী সীমা হামিদ জনৈক শরীফ হায়দার নামের এক ব্যক্তির সাথে মিলে ফ্লোরিডাতে পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ইং নামের একটি কর্পোরেশন লাইসেন্স খুলেন। শরীফ হায়দার নামেই মূলত নজরুল হামিদ বিপু তার শত শত কোটি টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন, যা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিতে আছে। 1423 নর্থ ডিক্সি হাইওয়ে ঠিকানার মোবিল গ্যাস স্টেশনটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। কয়েক মিলিয়ন ডলারে গড়া বিপুল অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে এই মোবিল গ্যাস স্টেশনটি কেনা হয়েছে নজরুল হামিদ বিপুর একমাত্র ছেলে জারিফ যুক্তরাষ্ট্রের নাগরিক ক্লেয়ার নামে এক নারীকে বিয়ে করেন। নজরুল হামিদ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ টাকা লগ্নির মূল উদ্দেশ্য হল নিজের ছেলে ও পুত্রবধূর একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে দেয়া। তবে জনগণের টাকা লুট করে যারা এইভাবে নিজেদের ভবিষ্যৎ গড়েছে তাদের ব্যাপারে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করে। দেশেও এক বিলাসবহুল খামার বাড়ি বা ফার্ম হাউস গড়েছেন তিনি। প্রতি মাসে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বৃদ্ধি করায় বিপুল নিজেই ফার্ম হাউসে ব্যয়বহুল পার্টি আয়োজন করে থাকেন। বুড়িগঙ্গা পাড়ের এই বাগান বাড়ির সাবেক বিদ্যুৎ জ্বালানি ও প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর। স্থানীয়রা বলছেন ছুটির দিনে এখানে এসে রাতভর আমোদ ফুর্তি করতেন এই আওয়ামী লীগ নেতা। ঈদগাহের জমিতে গড়ে তোলা এই বাগান বাড়ির মূল ফটকে রয়েছে মসজিদ। আমোদ ফুর্তিতে ব্যাঘাত এড়াতেই মসজিদও সরাতে তিনি মরিয়া ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর। বিদেশি লোক আইতে আর কত লোক আইতে আবার বান্ধব আইতে বন্ধু বান্ধব আইতো রাজনীতি লোক আইতে মিটিং করতে দেন দেখেন কোনো ব্যক্তিরা অনেক কিছু করছে, সব পুরিলাইছে মানুষে। যখন লোকজন আসে তখন মসজিদেরকে এখানে উনি সাউন্ড করে গান করে, তো মসজিদে নামাজের সমস্যা হয়, তো উনি চাইছিল যে মসজিদে দখল করে আরেক জায়গায় মসজিদটা করে দিব, তো পরে আর পারেনি। ঢাকা এবং দেশের বাইরে তো আছেই, শুধু নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নেই পাওয়া গেছে তার এমন অন্তত 5টি আলিশান বাড়ি এবং একটি খামারের সন্ধান। যদিও শেখ হাসিনা পালানোর পর সবকটি বাড়িতেই ভাঙচুর জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা। স্থানীয়দের ভাষ্যমতে এই লেক এবং তার আশেপাশে বাউন্ডারির ভেতরে প্রায় 60 থেকে 70 একর জায়গা রয়েছে, যেটি এতদিন ভোগ দখল করেছেন নজরুল হামিদ বিপু। এখানে তিনি একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছেন, যেখানে ছিল গরু, হাঁস, মুরগি, ছাগল সবকিছুরই খামার। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় বেশ কিছু মানুষ এসে দাবি করছেন এই জায়গাগুলো তাদের এবং তারা এখন এখানে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছেন নিজ নিজ নামে। একই ইউনিয়নের দোলেশ্বরেও আছে আরেকটি বাগান বাড়ি। অভিযোগ আছে নানান প্রজাতির ফুল ফলের বৃক্ষে সাজানো এই বাগান বাড়িও গড়ে তোলা হয়েছে বুড়িগঙ্গা নদীর দখল করে, যার প্রমাণ দিচ্ছে দেয়ালে ঘেরা নদীর পিলারি। নজরুল হামিদ বিপু শুধু জনগণের সম্পদ দখল করেছেন তা নয়, তিনি নদীর জমিও দখল করেছেন। এই বাগান বাড়ির কাছে আছে আরও 2টি ডুপ্লেক্স বাড়ি। কেরানীগঞ্জে এলে এই 2 বাড়িতেই অবস্থান করতেন তিনি। এটি তার পৈতৃক বাড়ি। স্বল্প দূরত্বের বসুন্ধরা রিভার ভিউতেও আছে তার আরেকটি বাড়ি। স্থানীয়রা জানান এই বাড়িতে প্রতিমন্ত্রীর চেয়েও তার স্ত্রী আসতেন বেশি। এখানেই হতো নানান অর্থনৈতিক লেনদেন। তবে অন্য বাড়িগুলো পুড়িয়ে দেওয়ার পর খুব বেশি আলোচনায় না সেই বাড়িকে দেয়ালে আবদ্ধ করে দিয়েছেন নজরুল হামিদ বিপুর কর্মচারীরা। কোন্ডা ইউনিয়নের বাইরেও আছে তার বহু দখল। রাজুকের ঝিলিমিলি প্রকল্পের জমি তো নিয়েছেনই, সাধারণ জনগণের বহু জমিও জোরপূর্বক ভরাট করে নিয়ে গেছেন নিজের মালিকানাধীন আবাসন কোম্পানি প্রিয় প্রাঙ্গণের নামে।